আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিন হলো তারা, ঈমানদার তো তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 41 নম্বর সূরাতু হামিমা সেজদার 30 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আর সেই রবের পথে যারা তাদের জীবনকে পরিচালনা করবে, সেই রবের পথে যারা তাদের জীবনকে পরিচালনা করবে, তাদের মৃত্যুর সময় যখন চলে আসবে, ফেরেশতারা তখন বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 2 নাম্বার, ওয়ামিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। ঈমান আনার পর আল্লাহ তাআলা নেক আমলের কথা বলেছেন। ঈমান ছাড়া যেরকম আমলের দাম নাই, আবার আমল ছাড়াও ঈমানের দাম নাই। আপনার ঈমান আছে কিন্তু আমল নাই, এই ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আবার আপনার আমল আছে, ঈমান নাই, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ ঈমান হচ্ছে মূল চালান। যদি আমল থাকে, ঈমান না থাকে, তাহলে আপনি ঈমান ছাড়া আমলের দাম নাই, আবার আমল ছাড়া ঈমানের দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ঈমানের পরে আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা নেকির কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি জান্নাত দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আর তারা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা কোনোদিন জান্নাত থেকে বাইর হইতে চাইবে না, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করব না। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এভাবে যত জায়গায় বললেন, সকল জায়গায় আগে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আগে ঈমানদারের কথা বলেছেন, পরে আমলের কথা বলেছেন। তাহলে 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। এই দুটি কাজ হচ্ছে এককভাবে পার্সোনাল, অর্থাৎ ঈমান আনার পরে নেকির কাজ করা, এটি হচ্ছে ব্যক্তিগতভাবে।